যদি দাঁড়াই সাধারণ মানুষের জন্য দাঁড়াবো, সাধারণ মানুষের জন্য লড়াই করার জন্য। নওশাদ সিদ্দিকী এই দলের চেয়ারম্যান, তাকে আমি যখন দায়িত্ব দিয়েছি তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি। পিছন থেকে টেনে ধরে রাখবো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কথা প্রথম থেকেই শুনে আসছেন, দেখছেন আমি প্রথম থেকেই কিন্তু যে স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে আছি সে স্ট্যান্ডের উপরে এখনো দাঁড়িয়ে আছি। আরে প্রতিদিনই আমি প্রতিবাদ করি, প্রতিদিন আমার প্রোগ্রাম গুলো দেখবেন, আমি আমার প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করি প্রতিদিন, কন্টিনিউ অন্যায়ের বিরুদ্ধে। নওশাদ সিদ্দিকীকে যদি আমি সবসময় কোলে করে নিয়ে ঘুরতাম, যেটা আমার ভাইগো আমার ভাইগো, তাহলেও কিন্তু ছোট হয়েই থাকতো। আজকে ওকে আমি স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি, একা মতো করে চলছে। বছর কার ছায়া তলে আপনি থাকবে তাকে দেখুন। 500,000 টাকায় বিক্রি হয়ে গেলে হবে না, কারণ আগামী দিনটা বড় ভয়ানক। এমএলএ, একটা এমপি, একটা সিএম, তার অনেক ক্ষমতা। সে মনে করলে যে কোনো লোককে যদি কেন্দ্র সরকার মনে করে আমি তাড়াবো, আর যদি একটা রাজ্য সরকার মনে করে যে না এই লোকটা এখানকার নাগরিক, তার একটা গুরুত্ব অবশ্যই। আমার রাজ্যে বাঙালিরা কি নিরাপদে আছে বলুন তো? আমার রাজ্যে বাঙালিরা রোজ খুন হচ্ছে, রোজ। আমার রাজ্যে বাঙালি কোথায় নিরাপদ? আর যদি বাঙালি এত দরদি হয়, তাহলে ইউসুফ পাঠান থেকে শুরু করে সত্যকান্ত সেনা ব্যক্তি সব বাইরে বাইরে, সব রাজ্যের সব অবাঙালি, তাদেরকে সব পদ দিয়ে। মানুষের জন্য কাজ করতে গিয়ে তুমি যে কোনো পরিকল্পনা নিতে পারো, যদি সত্যি তোমার সৎ ইচ্ছা থাকে। সেই পরিকল্পনাকে সাধুবাদ আমিও জানাচ্ছি। আমার রাজ্যটাও বিজেপি চালাচ্ছে, যদি না চালাও তো বলুন তো শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি কি হয়নি? এ সরকার এখনো রয়েছে, কিন্তু সরকার তো সম্পূর্ণ জেলে। তো তাড়াতাড়ি সংখ্যালঘু মুসলমানরা বুঝতে পারবে যেই টিএমসি সেই বিজেপি, যে টাকা রিপিট উপিট, তত তাড়াতাড়ি মুসলিম, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া গরিব মানুষের জন্য বাংলায় কমসে কম বিপদ মুক্ত হবে, ভালো হবে। যত দেরি করবে মানুষকে মাথায় রাখতে হবে, 200 বছরের গোলামি আজাদ করেছে দেশকে, এমনি এমনি হয়নি, প্রচুর রক্তের বিনিময়, প্রচুর জীবনের বিনিময়। আজকে সেই আমাদের অধিকার, সংবিধানের অধিকার, ভোটার অধিকার আস্তে আস্তে খর্ব হচ্ছে। অতএব আমাদেরকে সবকিছু ত্যাগ করে হলেও সংবিধানকে বাঁচাতে হবে, যাতে যা হয় হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আপনার ভিডিও, আপনি নাকি ভোটে দাঁড়াচ্ছেন। সাধারণ মানুষের জন্য কি আগামী দিনে বার্তা দিতে চাইছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? যদি দাঁড়াই সাধারণ মানুষের জন্য দাঁড়াবো, সাধারণ মানুষের জন্য লড়াই করার জন্যই তো দাঁড়াবো। আর 2 নম্বর কথা, দাঁড়ানোটা কোনো পাপ নয় তো, এতে আশ্চর্য হবার কিছুই নাই, দাঁড়াতেই পারে। তবে নওশাদ সিদ্দিকী এই দলের চেয়ারম্যান, তাকে আমি যখন দায়িত্ব দিয়েছি তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি। পিছন থেকে টেনে ধরে রাখবো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এমন নয়, তাকে স্বাধীনতা দিয়েছি। এবারে আমার আরো কিছু কাজ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আমি চালাই। আমার যে পূর্বপুরুষদের যে কাজ, মানুষকে ন্যায় সত্য ইনসাফের রাস্তা, শান্তির রাস্তার যে মেসেজ বহন করা, পৌঁছে দেওয়া, সেই কাজ আমি করি। কথা বুঝে আসছে? এরপরে নওশাদ সিদ্দিকীকে যদি আমি সবসময় কোলে করে নিয়ে ঘুরতাম, যেটা আমার ভাইগো আমার ভাইগো, তাহলেও কিন্তু ছোট হয়েই থাকতো। আজকে ওকে আমি স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি, একা মতো করে চলছে। ও একা বলতে ওর দলের টিমকে নিয়ে, মানে আমি ওর পিছনে কোনো ধরে রাখি। তাতে কি হয়েছে, ও আজকে কিন্তু সমাজ থেকে চিনতে পেরেছে, ও নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আর যদি আমি কাঁধে করলে ঘুরতাম, কোলে করলে ঘুরতাম, প্রত্যেকটা মঞ্চে আমার সাথে রাখতাম, তাহলে ও ছোট ছোটই রয়ে যেত। হয়তো অনেকে ভাবছে যে আপনি এতদিন কিছু করেন না। আরে প্রতিদিনই আমি প্রতিবাদ করি, প্রতিদিন আমার প্রোগ্রাম গুলো দেখবেন, আমি আমার প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করি, প্রতিদিন কন্টিনিউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ন্যায়ের পক্ষে থাকা, এটাই তো একটা রাজনীতি। কথা বুঝেছে? সেটা আমি করে যাচ্ছি। অতএব আগামী দিন মানুষকে এটাই বলবো, দল নয়, 5টা বছর কার ছায়া তলে আপনি থাকবে তাকে দেখুন। আজকে এতদিন যাদের ছায়া তলে ছিলেন, তারা আপনাদের সঙ্গে কি ব্যবহার করেছে ভুলে গেলে হবে না। 500,000 টাকায় বিক্রি হয়ে গেলে হবে না, কারণ আগামী দিনটা বড় ভয়ানক আসছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যেমন আমাদের ধ্বংস হয়েছে, এবারে নাগরিকতার অধিকারটা ধ্বংস হতে চলেছে। এখন যদি ভুল পদক্ষেপ হয়ে যায়, তাহলে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে যাবেন কোথায়? আর আপনার একটা ভুলের জন্য আপনার এই বাচ্চাগুলো বিপদে পড়বে, আপনার পরিবারগুলো বিপদে পড়বে। অতএব কড়াভাবে ব্যবস্থা নেন, কেন রাজনেতাদের হাতে অনেক পাওয়ার আছে। একটা এমএলএ, একটা এমপি, একটা সিএম, তার অনেক ক্ষমতা। সে মনে করলে যে কোনো লোককে যদি কেন্দ্র সরকার মনে করে আমি তাড়াবো, আর যদি একটা রাজ্য সরকার মনে করে যে না এই লোকটা এখানকার নাগরিক, তার একটা গুরুত্ব অবশ্যই হবে। গায়ের জোর দিয়ে সব জিনিস হয় না, আইনের মাধ্যমে অনেক কিছু রাজ্য সরকার করতে পারে।
কিন্তু সেগুলো করবে কি, করার মন মানসিকতা আছে কি, সেগুলো ভাবার বিষয় আছে, এগুলো ভাবতে হবে। না হয় শুধু ওই শুকনো দরদ রাস্তায় নেমে বললো এনআরসি করতে দেবো না, শুকনো দরদ রাস্তায় নেমে বললো বাঙালিদেরকে বাঁচাতে হবে, বাঙালি আন্দোলন শুরু হয়ে গেল। আরে আমার রাজ্যে বাঙালিরা কি নিরাপদে আছে বলুন তো? আমার রাজ্যে বাঙালিরা রোজ খুন হচ্ছে, রোজ। তাহলে আমার রাজ্যে বাঙালি কোথায় নিরাপদ? আর যদি বাঙালি এত দরদি হয়, তাহলে ইউসুফ পাঠান থেকে শুরু করে সত্যকান্ত সেনা সব বাইরে বাইরে সব রাজ্যের সব অবাঙালি, তাদেরকে সব পদ দিয়েছে। এগুলো এইভাবে যদি মানুষকে ধোঁকা দেওয়া হয়, এইভাবে যদি মানুষকে মিথ্যা প্রচার করা হয়, তাহলে মানুষকে সজাগ হতে হবে, মানুষকে নেতাদের কথাকে শুনতে হবে, কে কতটা সত্য বলছে কতটা মিথ্যা বলছে, আবেগে ভাসলে হবে না। আপনার বক্তব্য তো একেবারে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, এবং আপনার একটা বক্তব্য এখন চলছে যে আপনি শক্ত জায়গায় দাঁড়াবেন। তারপরে কিন্তু ভাঙড়ে কোনো এক নেতা ক্যানিং বিধানসভা থেকে আসতো, তারা কিন্তু আসা বন্ধ হয়েছে, ওনার এলাকাতে সংগঠন সাজাতে দেখা যাচ্ছে। কি বলবেন? আতঙ্ক কি ছড়িয়ে দিলেন একটা? না না না, এমনটা ঠিক ব্যাপার না। কিন্তু এমনটা ভাঙড়ের অবজারভার ছিল, তেনাকে সেরকম ভাবে সেটা তার দল জানে, সেটা তার দল জানে। তার দলে কে কোথায় অবজারভার হয়, কে কোথায় অবজারভার হয়, কে কোথায় ঝাড়া কল হয়, সেগুলো সব তার দল জানে ভাই। ওসব নিয়ে আমি জানি না। আমি এতটুকু জানি, মানুষ জানতে চেয়েছে, আমি মানুষকে একটাই কথা বলেছি, মানুষের জন্য মানুষের জন্য কাজ করতে গিয়ে তুমি যে কোনো পরিকল্পনা নিতে পারো, যদি সত্যি তোমার সৎ ইচ্ছা থাকে। সেই পরিকল্পনাকে সাধুবাদ আমিও জানাচ্ছি, জনগণও জানাবে। আর যদি মনে থাকে তোমার এটাই যে না, মানুষের নামে নামবো কিন্তু মানুষের কাজ করব না, তাহলে জনগণ তোমাকে চিনতে হয়তো 2 দিন পারবে না, 3 দিনের দিনে অবশ্যই পারবে, কেন বিগত দিন থেকে দেখে আসছি। তবে আমি আমার একটা কথা প্রথম থেকেই শুনে আসছেন, দেখছেন, আমি প্রথম থেকেই কিন্তু যে স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে আছি, সেই স্ট্যান্ডের ওপরে এখনো দাঁড়িয়ে আছি। পিছিয়ে পড়া সর্বধর্মের মানুষের অধিকারের জন্য কথা বলি। এটা একদিকে যেমন আমার সংবিধানের অধিকার, অপরদিকে আমি এমন একটা ধর্মের অনুসারী, আমার ধর্মই অধিকার আমায় দিয়েছে। রাজ্যে মুখ্যমন্ত্রী বারবার বলে যে বিজেপি চলে আসবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি একেবারে একাধিক বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক। কি বলবেন? রাজ্য সরকার বিজেপি চালাচ্ছে, তো কে বলেছে বিজেপি নেই বা রাজ্যে? আমার রাজ্যটাও বিজেপি চালাচ্ছে। এই রাজ্য সরকার শুধুমাত্র ট্যাগটা লাগিয়ে যে টিএমসি, একটা সেকুলার মুখ দেখাতে হচ্ছে, না হয় 40% সংখ্যালঘু মুসলমান একে সাপোর্ট করবে না, এই জন্য 100-র মধ্যে 95টা মুসলমানের ভোট পায়, এই কথাটা বলার জন্য বিজেপির ভয় দেখাতে হয়। না, আমার রাজ্যটাও বিজেপি চালাচ্ছে। যদি না চালাতো বলুন তো, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি কি হয়নি? এ সরকার এখনো রয়েছে, কিন্তু সরকার তো সম্পূর্ণ জেলে থাকা দরকার। সব প্রমাণ হয়ে যাওয়ার পর এখনো সম্পূর্ণ জেলে। রাজ্য সরকারকে বাঁচিয়ে রেখেছে কেন্দ্র সরকার, না এরা সব একই, এরা ভাই বোন মিলে কাজ করছে। যেমন দাদা দিদি ভাই বোন হয়, জমি সম্পদ ভাগ বাটরা হয়, এটাকে এ নিয়েছে, ওটাকে ও নিয়েছে, সেটাকে সে নিয়েছে, এসব ভাগ বাটরা চলছে। অতএব এটা শুধুমাত্র ওই মানে পিছিয়ে পড়া বা মৃত মুসলিম সমাজের মানুষকে শিক্ষা এরা দেয়নি, শিক্ষা নেয় বলবো না, দেয়নি প্ল্যান মাফিক। তা এদেরকে বিজেপির ভয় দেখালে এরা সহজে ভোট দেবে, এই ভোটটা শুধুমাত্র ভয় দেখানো হচ্ছে। না হয় বলুন না, 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর পয়সা অর্থ দিয়ে এই দল তৈরি, তাদের দলের লোকেরাই বলছে, মুকুলরাই বলছে, শোভন চক্রবর্তী আর কে কোনো সব বলছে যে যেই টিএমসি সেই বিজেপি, তারাই তো বলছে। অতএব এটা শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম সমাজকে এটা বোকা বানাবার জন্য এসব কথা বলে বেড়াচ্ছে। কি বলবেন? সংখ্যালঘু মানুষ এবং যত তাড়াতাড়ি সংখ্যালঘু মুসলমানরা বুঝতে পারবে যেই টিএমসি সেই বিজেপি, যে টাকা রিপিট উপিট, তত তাড়াতাড়ি মুসলিম, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া গরিব মানুষের জন্য বাংলায় কমসে কম বিপদ মুক্ত হবে, ভালো হবে। যত দেরি করবে এরা ফাঁসছে। কি বার্তা দিতে চাইছেন আগামী দিনের জন্য, এই যে সাধারণ মানুষ যে বিপদে পড়েছে? সাধারণ মানুষকে কি বলবো? সাধারণ মানুষকে ডক্টর বাবা সাহেব আম্বেদকর একটা অধিকার দিয়েছিল, সংবিধান, এবং সেই সংবিধান থেকে ভোটের অধিকার দিয়ে, সেই সংবিধানই আজকে শেষ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আর খেয়ালই নাই, সাধারণ মানুষ এদের মধ্যে একে অপরের মিল নাই। যদিও এক হতে চাই, এরা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া, সামান্য কেস দেখে এরা ভয়ে পালায়। সাধারণ মানুষকে মাথায় রাখতে হবে, 200 বছরের গোলামি আজাদ করেছে দেশকে, এমনি এমনি হয়নি, প্রচুর রক্তের বিনিময়, প্রচুর জীবনের বিনিময়। আজকে সেই আমাদের অধিকার, সংবিধানের অধিকার, ভোটার অধিকার আস্তে আস্তে খর্ব হচ্ছে। অতএব আমাদেরকে
সবকিছু ত্যাগ করে হলেও সংবিধানকে বাঁচাতে হবে, যাতে যা হয় হবে। সংবিধান বাঁচাতে হবে, সংবিধান বাঁচলে আমরা আমাদের সব ভোটার অধিকার পাবো এবং আমরা আমাদের সর্বদিকদের অধিকার পাবো। সংবিধান যদি না থাকে সব শেষ। এখন পুরো দেশেই সংবিধানকে নিয়ে ফিরে ফিরে টুকরো টুকরো করে একটা মানে বেউজ্জতি করা চলছে সংবিধানকে। সংবিধান যে কোথায় কাজ চলছে, সব খেয়াল খুশি মতো কাজ চলছে, আইন শিখে তুলে রেখে দিয়ে সংবিধান অনুযায়ী কোনো কাজ চলে না, সব নিজের মন মতো কাজ চলছে। অতএব সংবিধানকে বাঁচাতে হবে। সংবিধান বাঁচাবার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলাতে হবে, বিশেষ করে গরিব শ্রেণীর মানুষ 90% তাদেরকে এক হতে হবে।